গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু অনেকটা বেলা করেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। বাবা স্কুলে চলে গেছে, তো তারপরেই আমি ভিডিওটা শুরু করছি। আজকে আর সকালবেলা কোনো ভিডিওই করিনি, কারণ একটুখানি লেট করেই ঘুম থেকে আর কি উঠেছিলাম। মানে অ্যালার্ম বেজেছে, এমনি আজকে রান্নাবান্না ছিল না, সকালবেলাতে শুধু টিফিনটাই বানানো ছিল, তাও লেট হয়ে গেছে জানো না। যাই হোক, কোনো রকমের বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এবার মানে রান্নাবান্না করতে হবে, ঘরের কাজকর্ম আছে সেগুলো করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ভাবছি আগে স্নান টান করে, ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে আসবো, তারপরে রান্না বসাবো। কারণ রান্নার তো অত তাড়াহুড়ো নেই, বাবাই আসবে সেই 2টোর সময়, তো তার আগে রান্না হয়ে গেলেই হয়ে গেল। আর মানে তখন রান্না হলে কি গরম গরম খাওয়া যাবে, অন্য দিন তো সেটা হয় না। আর আজকে যখন রান্না তাড়াহুড়ো নেই, ভাবছি সেটাই করব। ঘরের সব কাজকর্ম করে আজকে আরও বৃহস্পতিবার, ঠাকুর দিতেও টাইম লাগবে, ঠাকুর পুজো করতে। তো সেই জন্য ভাবছি সেই কাজগুলো করে পরে আর কি মানে রান্নাটা বসাবো। তো চলো ঘরটার মুছে নিই। আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, সোফা টোফা, জানোই প্রত্যেক দিনের আমার এগুলো কাজ থাকে। তো সেগুলো সব গুছিয়ে এখন আমি ভাবছি ঘরটার মুছে স্নান করে নেব। স্নান টান সেরে পুজো টুজো সেরে চলে আসলাম। এবার যাব রান্নাঘরে। মানে সেরকম একটা কিছু রান্না করার নেই, ওই টুকটাক যা রান্না করার। তো এবার রান্নাঘরে যাই, বেশি সময় লাগবে না, ভাত আর তরকারি আর মাছের ঝাল করবো তো হয়ে যাবে। তো চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি। এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু অল্পই ভাত আমার আর ছেলের। তো ভাবছিলাম প্রেশার কুকারে করব, তারপরে প্রেশার কুকারের ভাত না খুব একটা ভালো লাগে না, মানে গরম গরম ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো আবার দুজনের ভাত আবার রাতে আলাদা করব, তাই একবারে ভারীতেই বসিয়ে দিলাম। আর এখানে আজকে করব দেখো কুমড়ো আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করে নেব। আর এই বেগুন ভাজা করব বাবাইয়ের জন্য, আর মাছের ঝাল, ব্যাস এইটুকুই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বসে বসে ফোন দেখছিলাম, তো বাবাইও চলে এসছে, ওকে স্নান টানও করে দিয়েছি। চলো এক ঝলকে তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এই যে কুমড়ো আলুর তরকারি মাছের মাথা দিয়ে করেছি, প্লাস বাবাইয়ের মাছটাও এর মধ্যে দিয়েছি। এখানে মাছের ঝাল এক বাটিতেই খেয়েছি, আমার জন্যই 2 পিস দুবেলার। তো এটা একটু ঝাল, কালকের মতন ঝাল ঝাল করে করেছি, তো ওই জন্য বাবাইয়ের মাছটা দিলাম না। এটা হচ্ছে রাতের কুমড়ো আলুর তরকারি। এখানে দেখো আরও 4 পিস মাছ মাথা রয়ে গেছে, এটা কালকে হয়ে যাবে, মানে ভেজে রাখলাম আর একটু। আর আজকেও দেখো কড়াইতে রেখে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে কড়াই মেজে রেখে দেবো, হয়ে যাবে, আলাদা আর বাটিতে আর এক্সট্রা রাখতে হলো না। তো আজকে যেহেতু মা ছেলে দুজনের একদম সিম্পল করেছি কিন্তু। তো এখন বাজে হচ্ছে 4টে, বাবাই রেডি টিউশনে যাওয়ার জন্য, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পারছো। আমি যাচ্ছি বাবাইয়ের স্কুলে। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এই 4টের সময় স্কুলে কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি অফিসে। ওদের তো স্কুলের যে মান্থলি পেমেন্টটা হয়, ওটা অ্যাকচুয়ালি আমরা মানে অনলাইনেই পেটা করে দিই, ঠিক আছে। তো এবার যেহেতু অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে, তো সেই জন্য ওদের একটা ইয়েলো কার্ড থাকে, ওটার মধ্যে সব কিছু আপডেট করাতে হয়। যতই তুমি অনলাইনে পেমেন্ট করো আর যাই করো, ওটার মধ্যে আপডেট করাতে হয়। তো আমাদের লাস্ট 2-3 মান্থের কোনো কিছু আপডেট করানো হয়নি। পেমেন্ট তো করেই দেওয়া হয়, করে ওদের ক্লাস টিচারকে পাঠিয়ে দেওয়া হয়, বাট আপডেট করানো হয়নি ইয়েলো কার্ড। তো এখন যেহেতু ওটা মানে একসাথে আপডেট করিয়ে নিলেও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ইয়েলো কার্ডটার মানে শুধু ফাইনালের আগেই আর কি লাগে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি। ওদের অফিস খোলা থাকে মোটামুটি 5টা-6টা পর্যন্ত খোলা থাকে অফিস। তো সেই জন্যই যাচ্ছি যে ও একবারে টিউশন মানে চলে যাবে, আর আমি ওদিক থেকে অফিসে মানে ওদের স্কুলের অফিসে চলে যাব। আমি একবারে কাজ করে চলে আসবো, 6টার আগেই চলে আসবো, কারণ যাবো কার্ডটা আপডেট করব, হয়ে যাবে। তো সেই জন্যই আর কি একটু রেডি হয়ে নিলাম। আর বাবাই আজকে আর ঘুমায়নি, ও ঘুমাতে যাচ্ছিল 3:30-র দিকে। তা আমি ওকে বারণ করলাম যে এখন আর ঘুমাতে হবে না, 0.5 ঘন্টা ঘুমিয়ে আর কি করবে। তো সেই জন্য ও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। চলো যাওয়া যাক। দরজা টরজা সব দিয়ে দিয়েছি ঘরের, তো এই লাইটটা জ্বলবে, গেটটা দিয়ে যাব। বাবাইও রেডি একদম।
টাটা, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। আর ওদের অফিসটা কিন্তু একদম কাছে, তো সেই জন্য হেঁটেই যাচ্ছি, একদমই কাছে, মানে 1/2 কিলোমিটারও নয় ওদের অফিসটা, তাই হেঁটেই যাচ্ছি। কি সুন্দর লাগছে কালারটা, অসাধারণ। তো আমার কিন্তু হয়ে গেছে স্কুলের কাজ, বেশিক্ষণ টাইমও লাগলো না, আর বেশি মানে দূরও নয়, ডিস্টেন্সও নয়, একটুখানি। তো বাবার টিউশন না থাকলে এই পাশে একটা পার্ক ছিল, বীরেন মিত্র পার্ক, ওখানে যেতে পারতাম, বাট ও তো টিউশনে গেছে, তাই একা একা আর গেলাম না, তো রুমেই ফিরে যাচ্ছি এখন। রুমে কিন্তু চলে এসেছি, চলে এসে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর একদম টাইম লাগেনি, আর একদম ভিড়ও ছিল না। ওই সকালে তো আরও 10টা থেকে তো অফিস খোলে, এবার 10টার পরে বা 11টার দিকে গেলে না তখন একটুখানি ভিড় হয়, ওই জন্যই মানে সকালের দিকে যায় না। সকালে একটু কাজবাজও থাকে, এই টাইমটা মোটামুটি ফাঁকা, অফিসও ফাঁকা থাকে এই টাইমে, তো এই টাইমে গিয়েই বেশ ভালোই করলাম, হয়ে গেছে একদম ঝটপট হয়ে গেছে, যাক একটা কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখনও বাবাই তো আসেনি, ও এখনও টিউশনে, সব এখনও 5টাও বাজেনি, তার মধ্যে আমি চলে এসেছি। সন্ধ্যা হলে তারপরে সন্ধ্যা পুজো দেবো, আজকেও তো একা একা। যাই হোক, 2টো দিন কিন্তু হয়েই গেল, তাই না বলো? তো চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। একটুখানি জল বসিয়েছি, এই ফ্লাক্সে করে রাখবো, ফ্লাক্সটা না 500, তো এই জন্য মানে 1 লিটারও না, আধা লিটারের, তা সেই জন্য না মানে জল গরম করে রাখলে ওই 1-2 দিন চলে আর কি। বাবাইকে সকালে দিই, তো আজকে যেটা লাগবে সেটা তো গ্লাসেই নিয়ে নেবো, আর বাদবাকি 1 ফ্লাক্স রেখে দেবো, তো সকালে 2 দিন দিলেই শেষ হয়ে যায়, আর বেশি গরমও থাকে না 2 দিনের বেশি, তো সেই জন্য প্রায় 1 দিন অন্তর অন্তরই আমি জল গরম করে রেখে দিই। আর আমিও একটুখানি খাবো, মানে সন্ধ্যা ঠাকুর দিতে গিয়ে এত কাশি উঠেছে, এত কাশি উঠেছে কি বলবো তোমাদের, কাশতে কাশতে হয়তো পাড়ার লোকই জড়ো হয়ে গেছে, মানে এতটাই কাশি উঠেছে, এখনও গলার মধ্যে খুশখুশ করছে। তো বাবাই ইচ্ছে করে করছে। হ্যাঁ, তো যাই হোক, মানে আমি ওই জন্য একটুখানি গরম জল খাবো, মানে গলার এই জায়গাটা যেন পুরো মানে জ্বালা করছে কাশি দিতে দিতে। আজকে আরও বৃহস্পতিবার পাঁচালি পড়বো, তো পাঁচালি পড়তে পারছি না, যেন এত কাশি উঠেছে, এত কাশি উঠেছে। তো ওই জন্যই মানে সন্ধ্যা ঠাকুর দিয়েই আগেই জল গরম করতে চলে এসেছি। বাবাই আবার পড়তে বসবে, সেই জন্য বাবাইকে হরলিক্স দেবো, আর আমি একটু জল গরম খাবো আর ফ্লাক্সে ভরে রাখবো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এবার বসায়, গলার এই জায়গাটা যেন পুরো জ্বলে যাচ্ছে যেন না। আর আজকে সন্ধ্যা পুজো দিতে একটু লেট হয়ে গেল, তো একটু কথাই বলছিলাম ফোনে, যার কারণে একটুখানি লেটই হয়ে গেল। বাবার হরলিক্স আর বিস্কিট রেডি, ওরে দিই, দেখি কি করে। কি করছো? বদমাশি করছিলে কিছু? ধরো খেয়ে নাও। টাইম ঘড়ি দেখো, আমাদের ঘড়িটা গোড়াই হয়ে রয়েছে, 9টা বাজে এখন, 7টা বাজে, তা 2 ঘন্টা ফাস্ট হয়ে রয়েছে। তুই করেছিস? অটোমেটিকই মনে হয় এরম হয়ে যাচ্ছে ঘড়িটার। আর আমি দেখো কী খাচ্ছি, পিনাট বাটার, কৌটোটা লাস্ট, তো চামচ থেকে বের করে খাচ্ছি। ওই আবার চলে এসছে, মানে মানে সঙ্গই ছাড়ছে না আমার, শুধু আমার পেছন পেছন। তো এই কৌটাটা অনেক দিন ধরেই পড়েছিল, নতুন একটা আনা রয়েছে, ওটাও খাওয়া হচ্ছে না, এটাও মানে এটা শেষই, ওই চামচ দিয়ে কাচিয়ে কাচিয়ে যেটুকু আর কি পাওয়া যাচ্ছে, ফেলাও হচ্ছে না ওই কারণে। তোমার সাথে থাকবো না তো কেউ তো নেই। কেউ তো নেই, দেখেছো? এই সময় তো অন্যদিন কেউ থাকেও না, ওর পাপাকে মিস করছে, এটা মুখে বলছে না, হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। पतला मैं एंड वो अरे मोटा मैं আমি ম্যান, वो मैं ভুল ভাল সব।
তোমরা কারা কারা পিনাট বাটার খেতে পছন্দ করো বলবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। আর বাবাই খায় চকলেট পিনাট বাটার, যেটা সেটা খায় বাবাই। আর আমার এই পিনাট বাটারটাই ভালো লাগে, এটা আবার একটু মানে একটু চাঙ্কি আছে আর কি। কালকে থেকে এরকম করে যাচ্ছে। তাও যদি বলি বাবাকে মিস করছো, না, মুখে না বলবে কিন্তু হাবভাবে বুঝিয়ে দেয়। এই মোটা তুমি পিনাট বাটার খেলে আরো মোটা হয়ে যাবে। দেখো আমি তোমার থেকে করতে পারবো, স্ক্রিনে হাতটা মোটা নেই। আর তুমি তোমার থেকে ছোট, ওর থেকে আমাকে খাইয়ে দেবে, রান্না বান্না করে দেবে, ঠিক আছে? করে দেবো। তোমার দিন রুটি খাবা? আগের দিন তো বেলতেই পারছিলে না, তাহলে কে বলেছে? তোমার যে সেই দিন কে বলেছে? পেয়েছি। চলো পরে কথা হচ্ছে আবার। আর আজকেও কিন্তু দেখো সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সুন্দর বলছি এই কারণেই যে মানে হাওয়াটা পুরো ঠান্ডা গায়ে এসে লাগছে, তো দারুণ লাগছে। দেখো জানলাও চলে আসছে হাওয়াতে, গাছপালা দেখেই বুঝতে পারছি। এই যা দেখেছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। কালকেও মানে হাওয়া দিয়েছে, বেশ রাতে ভালোই বৃষ্টি হয়েছে। আজকে জানি না কতটা কি বৃষ্টি হবে, তবে বিদ্যুৎও চমকাচ্ছে বেশ ভালো। দেখো কিভাবে গাছগুলো নড়ছে। বৃষ্টি হোক এটাই ঠিক আছে, ঝড় না হোক, তাই না বলো? বাবা কিভাবে যে বিদ্যুৎ চমকাচ্ছে। এই আবার চলে আসলো, আবার চলে আসলো। বাপরে ভীষণ হাওয়ার ফোর্স দিচ্ছে। আর হাওয়াটা এত সুন্দর লাগছে, মিষ্টি হাওয়া। কালকের মতো মনে হচ্ছে আজকেও হবে, বুঝেছো? মানে এখন খাওয়া দাওয়া করব, এখন এরকম ঝড় শুরু হয়ে গেছে। কালকে হয়েছিল সন্ধ্যাবেলার দিকে, এখনও যদিও কারেন্ট চলে গেছে, জানি না কারেন্ট কখন আসবে। মানে বাসন টাসন ধুতে একটু অসুবিধা হবে, কারণ চার্জার লাইট এই একটাই ডাইনিং রুমে আছে, আর নেই চার্জার লাইট। তো দেখা যাক কি করব না করব। ভালোই তো ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে কি যে হচ্ছে দুদিন ধরে কি জানি। কালকে যদিও সন্ধ্যাবেলার দিকে হয়েছিল, আর এখন তো রাতে 10টা বাজে, এখন শুরু হয়েছে। যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আস্তে আস্তেই 11টা বেজে যাবে। তো বাবাইয়ের এই মাত্র জাস্ট আর কি পড়া কমপ্লিট হলো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো এত ঝোড়ো হওয়ার পরে ফাইনালি কিন্তু বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেল। আর দেখেছো কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। আমরা তো ঘুমিয়ে পড়বো। আর ওয়েদারটাও কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। দেখলে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, যদিও ফোনে অতটা বোঝা যাচ্ছে না। যা রাতে রাতে হোক, আর কি করা যাবে। তো এই ঘরেই ভিডিওটা শেষ করছি, কারণ লাইট বললাম না এই ঘরেই আছে, তো সেই জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট মুখ টুক ধুয়ে তারপরে গিয়ে বিছানায় গিয়ে শোবো। তাও 11টা বেজে গেল, বললাম না 11টা বেজে যাবে, 11টা ঠিক বেজেই গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বলো বাবাই। টাটা।
চলো টাটা।